সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যারের নির্দেশে এই মুহূর্তে আমরা আছি ঘিওর বাজারে। ফারুক অ্যান্ড সন্স একটি বড় প্রতিষ্ঠান যারা পাইকারি এখানে বিভিন্ন পণ্য বিক্রয় করে থাকে। তো আমরা বিশেষ করে যেহেতু তেলের সংকট চলছে এই মুহূর্তে, যে একটা কৃত্রিম যে একটা সংকট তৈরি করার যে অপচেষ্টা সেটা আসলে করেছে কতিপয় ব্যবসায়ীরা। তো আমরা আসলে সেগুলো একটু তদারকি করতে এসেছি। তো আমরা এখানে যে বিষয়গুলো একটু দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা একটু আপনাদের দেখাই যে এখানে আসলে যে অনিয়মটা তারা করছে, যে মূল্য যে বৃদ্ধি, যে তেলের বর্তমান যে সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যটা 198 টাকা হওয়ার পরে তারা আগের যে বোতলগুলো ছিল, যেগুলোর গায়ে হয়তো এমআরপি ছিল প্রতি লিটার 168 টাকা, সেই বোতলগুলো তারা এখন এগুলো তেল খুলে তারা খোলা তেল হিসাবে বিক্রি করছে, লুজ তেল হিসাবে। তারা এই যে পেট বোতল বা 5 লিটারের যে বোতলগুলো রয়েছে সেইগুলো তেল খুলে তারা আসলে এখানে খোলা তেল হিসাবে অতিরিক্ত দামে এখানে তারা বিক্রয় করছে। এই বোতলগুলো একটু নামান। তো আমরা আসলে এই প্রতিষ্ঠানের যে গোডাউন আছে সেখানে যে আমরা এসে দেখলাম যে তাদের এখানে অনেকগুলো বোতল আমরা এখানে পেয়েছি, যেগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করছি। এগুলো খুলো। এগুলো নিয়ে সামনে এটা ঘিওর বাজারে একটি বড় প্রতিষ্ঠান যারা বেসিক্যালি হোলসেল করে এখানে বিভিন্ন পণ্য। তো সেই গোডাউনের আসলে ফাঁকে ফাঁকেই আমরা একটু দেখি সামনে জানতো। দেখুন তারা আসলে বোতলগুলো এভাবে সাজিয়ে রেখেছে, তেলগুলো বের করে খোলা তেল হিসাবে বিক্রি করছে, আর বোতলগুলো হচ্ছে তারা এখানে মজুত করেছে। তো যে কারণে আসলে এই বোতলের যে সংকট, বাজারে পাওয়া যাচ্ছে না এমনটা আসলে ঈদের আগ থেকেই হচ্ছিল, যে তেলের মিল থেকে পর্যাপ্ত সরবরাহ থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ী তারা এই তেলগুলো তারা বাজারজাত না করে তারা এই তেল খুলে খোলা বাজারে খোলা তেল হিসাবে অতিরিক্ত দামে তারা এটা বিক্রি করছে অতিরিক্ত মুনাফার জন্য। তা আমরা আজকে একেবারেই এটা ধরেছি যে তাদের এই নমুনা সহ যে তারা এই তেলগুলো খুলে বিক্রি করছে। আসেন আপনি। তো তাদের আসলে এখানে পর্যাপ্ত বোতল আমরা এখানে দেখুন, এই যে তারা বোতলগুলো এভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সব খালি বোতল। তেলগুলো আসলে তারা একটা ড্রাম আকারে, সেখানে তারা প্রতি লিটার 180 থেকে 200, কোনো ক্ষেত্রে তারা 200 টাকার অধিকও বিক্রি করেছে প্রতি লিটার। তার মানে 168 টাকা যে তেলের মূল্য ছিল এই দাম বৃদ্ধির পূর্বে, সেই তেলটাই তারা আসলে এখন 200 টাকা 210 টাকা এভাবে বিক্রি করে অতি মুনাফা করছে। আর যে কারণে আসলে আমাদের বাজারগুলোতে আসলে যারা ক্রেতা আছেন তারা এই বোতলজাত তেলটা খুঁজে পাননি, যে কারণে একটা সংকট তৈরি হয়েছিল। তো আমরা দেখেন এই বোতলগুলো আসলে আমরা এখান থেকে জব্দ করছি, যে এখানে প্রচুর। এই কত লিটার হবে আনুমানিক? এখানে মোটামুটি 500 লিটারের উপরে, যেটা আমরা হিসাব করে একটু মোটামুটি আইডিয়া করছি, 500 লিটারের অধিক তেল তারা অবৈধ প্রক্রিয়ায় তারা বোতল ভেঙে তারা এটা খোলা তেল হিসেবে বিক্রি করেছে। আমরা এগুলোকে জব্দ করছি। আমরা একটু, আপনার কি প্রতিষ্ঠানের মালিক কি আপনি? ঠিক আছেন, কি নাম আপনার? ফারুক হোসেন। আপনার দোকানের নাম কি? ফারুক অ্যান্ড সন্স। তো এই যে কি কাজ করছেন এটা? হ্যাঁ, তো আপনি কি ভুলটা জেনে বুঝে করছেন? কেন বুঝতে পারেন না? আপনি এত বড় ব্যবসায়ী, আপনি বুঝবেন না কেন?
কারণ ভুল হয়ে গেছে, গাড়ি মধ্যে মাফ করে দেবেন, আর ভুল হবো না। কত করে লাভ করছেন প্রতি লিটারে? 10-15 টাকা লাগে। আমরা আগে বিক্রি করছি, এখন দাম কম ছিল। তখন দাম কম ছিল। মানে এই যে আপনারা এই কাজটা করছেন বলেই জনগণ তেলের বোতল খুঁজে পায় না। না, এই স্যার আমরা রোজার আগে করছি, যখন রেট আবার রোজার আগে কি? এখন তো রেট বাড়ছে, আপনারা এগুলো আগে খোলা তেল বিক্রি করতেছেন। হ্যাঁ, কত করে আপনি মূল্য তালিকায় কত দিয়েছেন সয়াবিন তেলের মূল্য? দেখি আগের মূল্য আমরা এখন রেট পাই নাই। দেখি, সামনে যান, আপনি আমাকে বোঝান। আপনি যে তেলটা বিক্রি করছেন আজকে কত করে মূল্য দিয়েছেন? আজকে না স্যার, এটা 13 তারিখের মূল্য। তো 13 তো আজকে কি বা আজকে কয় তারিখ? আমাদেরকে বলে নাই যে এই রেট হচ্ছে। তো আপনি সেই 3 মাস আগের তেলের মূল্য দিয়ে আপনি আজকে বিক্রি করতেছেন কত করে লিটার? এই 180 টাকা করে। তো আপনি মূল্যতে কত লিখেছেন তালিকায়? আমরা রেট পাই নাই, যে অরিজিনাল রেট পাই নাই। আপনি কত লিখেছেন? তো 136 টাকা মূল্য তালিকায় লিখে আপনি 180 টাকা বিক্রি করছেন। স্যার এটা তো আগের রেট, 3 মাস আগের রেট। এটা মূল্য তালিকার নিয়ম কি? আপনি প্রতিদিন এটা হালনাগাদ করবেন, প্রত্যেক দিনের তারিখ দিয়ে যে রেটে আপনি বিক্রি করবেন ওটা দিবেন। সম্মানিত সুধী, আসলে তার যে অনিয়ম, এই প্রতিষ্ঠানে আসলে অনেক বড় ধরনের অনিয়ম করেছে এবং কৃত্রিম যে সংকট তৈরি হয়েছে তার পিছনে আসলে এই সকল যে অতি মুনাফার লোভ, এগুলোই আসলে অনেকটা দায়ী। এই সকল অসাধু ব্যবসায়ীদের জন্যই মূলত আসলে এই সংকটগুলো তৈরি হচ্ছে। তো আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজকে আইনানুগ কঠোর ব্যবস্থা নেব শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায়। তো আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ থাকলো, যদি কেউ অবৈধভাবে তেল মজুত করে আমাদেরকে অবশ্যই জানাবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অথবা স্থানীয় জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনে অবশ্যই জানাবেন। আমাদের আজকের এই অভিযানে সহযোগিতা করছে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ঘিওর, মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি টিম, এছাড়াও রয়েছেন স্থানীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সম্মানিত সুধী, আমাদের আজকের অভিযানের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।